আসসালামু আলাইকুম সবাইকে। এই যে ড্রয়িংটা, এইটা মনে হয় অটোক্যাডে আমি একবার করছিলাম, মনে নাই। আজকাল সব ভুলে যাই। তো যেটাই হোক, আমাদের এইটা এখন এটা করবো সেটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল একটা ড্রয়িং, এবং যার জন্য করছিলাম সে নওরিং কিন্তু এখনো পাশে বসে আছে। ওকে আমি কি পার্সোনালি হোয়াটসঅ্যাপ করছিলাম নাকি ইউটিউবে দিয়েছিলাম আমার মনে নাই, হয়তো চেক দিলে পাবো। তো আমি এটাকে আজকে রেওনে করবো। আর ওয়েবসাইটের নাম হচ্ছে যে ওয়েবসাইটের ক্রেডিটটা দিয়ে নেই। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, তো এখানে করলাম, এটা ওয়েবসাইটটাকে আমরা করলাম এবং এটাকে কপি করে আমি এখানে নিউ মডেলে ক্লিক করলাম, এখানে একটা নতুন মডেল তৈরি হবে। ঠিক আছে, কন্ট্রোল ভি। সো এটাকে আমি কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিছি। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে যে আমরা যদি এখানে একটা রেফারেন্স লাইন টানি, মানে এখানে কোনো ডাইমেনশন নাই, রাইট? মানে ডাইমেনশন থাকার কথা ছিল কিন্তু ডাইমেনশন নাই। তাহলে আসলে ঘটনাটা কি? আচ্ছা, সো যেটা হচ্ছে যে এটা দেখা যাচ্ছে যে অলমোস্ট 1 ফিট, আই থিঙ্ক যে এটা 3 ফিট। আচ্ছা, একটু ছোট রুম ইয়েগুলি নেই, চেক দিই। তাহলে ভালো হয়, কেমন হচ্ছে যে এটাকে 1 ফিট, হ্যাঁ ঠিকই আছে। সো এইটা মানে 3 ফিট করে এক একটা দরজা আমি ধরে নেই। ওকে, আচ্ছা, যদি 3 ফিট হয় তাহলে হচ্ছে গিয়ে এটাকে এস স্কেল করব কতটুকু। ফার্স্ট পিক পয়েন্ট এটা দিলাম, হচ্ছে গিয়ে স্কেল 3। 3 গুণ, আশা করি এখন কিন্তু জিনিসটা ইয়ে হলো। অথবা হাতে টাইনেও কিন্তু স্কেল করতে পারি, দেখা যাচ্ছে যে কাছাকাছি চলে আসছে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমি জিনিসটাকে এখন করতে পারবো। আর ওয়াল থিকনেস মনে হচ্ছে যে, সরি, ওয়াল থিকনেস মনে হচ্ছে যে একটু মোটা। আই ডোন্ট নো, 6 করে আছে অথবা 10 করে আছে নাকি এখানে। ওকে, ওয়াল থিকনেসটা আমি ওয়াল নিলাম। দেন হচ্ছে গিয়ে যে, আচ্ছা আমরা কি ইঞ্চিতে আছি নাকি ওর ফিট ইঞ্চিতে আছি? সো আচ্ছা, স্টক মানে হচ্ছে, সরি, 10। ওকে, সো ফাইন। এগুলি নিয়ে টেনশন করার দরকার নাই যে এটা কতটুকু চিকন আসতেছে। উম, এখানে আমি এই জায়গাটা খালি করে দেবো, তো এখানে আপাতত রেফারেন্সটা টান দিলাম, ওখানে একটা ক্লিক করে। আচ্ছা, এটা পরে দেখতেছি। আর এইগুলি যে থিকনেস গুলি আছে এইগুলিকে কেন এরকম আসতেছে? ও সরি সরি সরি, আমি করতেছি। হ্যাঁ, আমি সরি, আমি ভুল জায়গায় হাত দিয়েছিলাম। 6 ইঞ্চ, সরি 6 ফিট হয়ে গেছে। বুঝলে যাবে, মানে মাঝে মাঝে জিনিসটা থাকে না মনে, হচ্ছে যে 6, আর এটা শুড বি 10 ইঞ্চ। এটা, হ্যাঁ এটা মোটামুটি ঠিক আছে। জানি না কেন সবগুলি ওয়াল 10 ইঞ্চ করে দিছে, ভিতরের ওয়ালও 3 ইঞ্চ দিছে, বাইরে না হয় বুঝলাম। আচ্ছা ঠিক আছে, দ্যাটস ওয়াই এটা ঠিক আছে। 10 ইঞ্চ, ভুলেও যেন ইঞ্চি না দিতে ভুলে যাই। দেন হচ্ছে গিয়ে 10 ইঞ্চ। আমরা এখানে যেটা করবো লাস্ট ওয়ান, এটা এই ছোটটা না, ছোটটা দরকার নাই। ওখানে আমরা দরজা বসায় দিব। ও দিতে পারি অনেক কিছু, যাই হোক, এটা থাকুক, এটা এখানে আপাতত থাকুক। হ্যাঁ, আর আমরা এটাকে বড় এক্সটেন্ড করে দিতে পারি, এটাই অনেক সুবিধা যেটা হয়। হুম, আচ্ছা। সো বেসিক্যালি কি করতেছি, ইলেকট্রিক্যাল ড্রয়িং, কিন্তু আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার না, কিন্তু পিছনে একজন বসে আছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। যাই হোক, ওকে, 10 ইঞ্চ। হ্যাঁ, ঠিক আছে, মানে ক্লিক করলাম, ক্লিক করলাম, এন্টার দিলাম। এখানে আমি এটাকে ড্রপ করে দিলাম, ডাউন করে দিলাম। হ্যাঁ, আর এখানেও তাই। আহ, এখানে ইঞ্চটা আছে, এখানে হচ্ছে স্কেপ, অ্যান্ড তারপরে হচ্ছে যে এরকম স্কেপ, বা এন্টার, সরি স্কেপ না, এন্টার।
স্কেপ দিলে কিন্তু অন্য গল্প হয়ে যেতে পারে। হ্যাঁ, সো যদি দেয়ালের কালার যদি আপনি চেঞ্জ করতে চান, যে সলিডের বদলে আমি এখানে কালার দিয়ে দিতে পারি, বাট এটা আমি এখন করতে যাচ্ছি না। আচ্ছা, আর এরপরে যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে যে এখানে ক্লিক করলাম, লাইব্রেরিজ থেকে ডোর সিলেক্ট, এই যে ডাইরেকশন। আচ্ছা, এইটাকে খামাখা এটা প্যারা দিচ্ছি, এটা এইভাবে টান দিয়ে দিলাম, মিলাই দিলাম। ওকে, আমরা ব্যবস্থা নেব, পুরো ব্যাপারটা আমরা গুরুত্ব সহকারে দেখবো, সমস্যা নাই। কি করলাম দেন হচ্ছে এই ভাষা, হচ্ছে যে এখানে কি করলাম, ছোট হয়ে গেছে নাকি? একটু ছোট করে দিই, চাপ দিয়ে সুইচ করে দিই, ঘরটা বানাই দিই। এবার সো এরপরে যেটা হচ্ছে যে ফ্যান, আই ডোন্ট নো, ব্লক পাবো, পাওয়ার কথা, ফাইন ব্লকস, ফ্যান। ওকে, যাই হোক কিছু একটা পাইছি, সবই দেখি পুরো, কোনটা ফ্রি আছে, এটা আবার কেমন ফান হলো। আচ্ছা, এক তো ব্লক জেনারেট করতে পারি, জেনারেট ব্লক দিয়ে এখানে ফর্ম দিব, ফ্যান, জাস্ট খালি একটা শব্দ লিখলেই হয়। আর না হলে এটা আপাতত প্যারাটা না নেই, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে প্যারা করে নিবো, নিজের হাতে রাখবো, ঠিক আছে, নাকি বেশি প্যারা নিতেছি জানি না। সো রেক্টেঙ্গেল ফিলেট করা যাবে, এফ, ফিলেট, ফার্স্ট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট, কতটুকু হাতে হাতে, এফ, ফিলেট, মাল্টিপুল করা যায়। আর হ্যাঁ, ওই ঠিক আছে। সো এটা হয়ে গেল, সব দিক দিয়ে মনে হয় করলে ভালো হতো না, ওটা সব দিক দিয়েও করা যায়। আর হচ্ছে গিয়ে আর চাপ দিতে রোটেট আসে গেল এখানে, রোটেট না করে আমি অ্যারে করলেই মনে হয়, আচ্ছা অ্যারে, আর পোলার অ্যারে, আসলে সরি, পোলার অ্যারে করবো, সেট রোটেশন পয়েন্ট, আচ্ছা আগে সিলেক্ট করছি, হ্যাঁ, পি, পোলার অ্যারে, and then set rotation point, 120 ডিগ্রি অ্যাঙ্গেল, সরি ডিস্টেন্স অর অ্যাঙ্গেল, আমি যাচ্ছি অ্যাঙ্গেল 120 ডিগ্রি, ডান। আমি ভুল করতেছি, পোলার অ্যারে, পোলার অ্যারে, কারণ আমাকে এখানে হচ্ছে যে এই পয়েন্টটা তো দিব, এবং আমি বলবো যে দরকার তিনটা, মানে এটা হচ্ছে যে অটোক্যাডে একটা জিনিস আছে, এটা ওরকম আর কি, অ্যাঙ্গেল হবে 120 ডিগ্রি। আচ্ছা, অলরেডি নিচ্ছে, তবে আমি কমান্ডটা ভুল দিচ্ছি, এভাবেই হোক। আর হচ্ছে যে ওকে, প্যারা নিয়ে লাভ নাই, রোটেট, রোটেট সেশন পয়েন্ট, আউট দিয়ে কপি। আচ্ছা, অল দিয়ে কপিটা একটু পরে করি, কারণ কন্ট্রোল সি কন্ট্রোল ভি এখানে দিলাম জিনিসটা, অ্যান্ড হচ্ছে দেবে, ওকে। এবারে একটা কমান্ড আসবে, সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ানের কি কাম, সবগুলিকে জয়েন করে, আমি কিছু তো মিস করতেছি। আমি সম্ভবত রেওনের প্রথম টিউটোরিয়াল, বাংলা টিউটোরিয়াল বানাচ্ছি, আমি জানি না, মনে হয় না আমি আর কোনো বাংলা টিউটোরিয়াল খুঁজে পাইনি। সো সমস্যা নাই, ইংলিশ টিউটোরিয়াল ডেভিড টমিকের আছে, রেওনের নিজস্ব চ্যানেলের আছে। সো যারা ইংলিশ ফলো করতে পারবেন আমারটার থেকে ভালো বলতেই হবে। আচ্ছা, সরি, ইউনিয়ন করতে চাচ্ছি, হ্যাঁ, সিলেক্ট এন্টিটিস অফ ইউনিয়ন, ওকে ডান, সরি, সহ চলে আসছে, আমার দরকার এইটা, এটা, এটা, তিনটা, চারটা, এই এই শিফট চেপে আছি আমি, ইলাস্ট্রেটরে যারা কাজ করেন তাদের এই জিনিসটার অভিজ্ঞতা হয়ে যাওয়ার কথা। ওকে, বাইরে যেটা, সো এখন আমি বললাম বুলিয়ান, বুলিয়ান, অ্যান্ড বুলিয়ানের পরে ডান দিয়ে দেবো, কারণ আমাদের অন্য কিছু করতে চাচ্ছি না, আমি ইউনিয়নে করতে যাচ্ছি। সো আমার জিনিসটাকে ইউনাইটেড হয়ে গেল। আচ্ছা, শেপটা অবশ্য মাঝখানেরটা না নিলেও ভালো হতো, রাইট? আর ফ্যান কি একটাই, ওকে, কপি করার কোনো কাহিনী নেই। আচ্ছা,
and then এটা হচ্ছে গিয়ে just circle and offset distance হাতে ম্যানুয়াল করেন, কিছু কিছু ম্যানুয়াল করা ভালো, তাই না? সো এটাই। আর হ্যাঁ, গ্রুপ করা যাবে, গ্রুপ ব্লক গ্রুপ, তাহলে হয় কি মুভমেন্ট করতে সুবিধা হবে। পুরা বাড়িতে একটাই ফ্যান, ফিটটা বেটা নাকি এসি দেওয়া? এসি দেওয়া আছে, থাকতে পারে, বড় লোক হতে পারে, সমস্যা নাই, বাড়িটাই ছোট নাকি? সো এন্ড হচ্ছে যে এরকম, এন্ড হচ্ছে সরি দুষ্কৃত, এটা হয়ে গেছে। আচ্ছা, এটা তো লক করে দিলে কেমন হয়? ইন্ডিভিজুয়াল, আচ্ছা লক, নড়াচড়া বন্ধ, নড়লে একটা রাখতে হবে, ঠিক আছে? আপনাদের বলতেছি না, ওকে বলছি। গ্রুপ এখানেও আছে, রাইট বাটনে খোঁজাখুঁজি করার দরকার নেই। অ্যান্ড হচ্ছে যে আর কি আছে, সার্কেল, এটা একটু ডিম বাকৃতির হবে, অ্যান্ড হচ্ছে যে এখানে একটা রেক্টেঙ্গল। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আর এখানে আছে ডিবি বোর্ড, ডিবি বোর্ড ছাড়া আমি কীভাবে ড্রয়িং করি? আচ্ছা, ওকে, ভালো কথা। এখন হচ্ছে গিয়ে যে আমাদের এখানে কার্ভ লাইন আছে, ইভেন কার্ভ লাইনগুলিকে আমরা কিন্তু লুপ না, আমি লুপ চাচ্ছি না, আমি চাচ্ছি যে ডটেড ডটেড করা যাবে, এটা পরে আসতেছে। এই অ্যান্ড দেন এই অ্যান্ড দেন এই পর্যন্ত পৌঁছায় গেল, এন্টার দিলাম, অ্যান্ড এইভাবে করে আপনাকে তো অ্যাকুরেটলি যে বাবার ওইভাবে লাইন রাখতে হবে এরকম কোনো কাহিনী নেই। সো এটাকে ক্যারি অন করেন, যে জিনিসটা চলতে থাকবে নন স্টপ। ওকে, সো নেক্সট পয়েন্ট হচ্ছে যে কার্ভ, এন্ড হচ্ছে যে নেক্সট ওয়ান কার্ভ, এন্টার, এটা হতে গেল এক পয়েন্টে কার্ভ হয়ে গেছে, তো মনে হয় এই জন্য ম্যানেজ হচ্ছে। এন্টার। আচ্ছা, ডট কোথায় পাবেন? না, যে এই যে এখানে আছে যে স্টক না, একটা লাইন সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে এটাকে যেটা হবে যে ডটেড, এবং এটা আমার পছন্দ না। সার্চ, ওকে, দেখা যাচ্ছে ডটেড আছে, বাট ইয়ে না। আচ্ছা, তো যাই হোক, আমরা ডটেড আপাতত করতে যাচ্ছি না, আমরা যেটা করবো সেটা হচ্ছে আচ্ছা, মোটামুটি তো আমাদের জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? আর হচ্ছে যে আমাদের কিছু লেজেন্ড আছে, আউটডোর লাইট একটা আছে না, এটা হচ্ছে আমাদের রিপ্লেট টাইপ আছে। আমি ফাঁকিবাজি ইউজ করি, যে এরকম দিলাম, মানে হচ্ছে যে এফ দিয়ে ফিলেট দিলাম, আচ্ছা চারপাশ দিয়ে ইয়ে করে দিই, বলছি না ফাঁকিবাজি করবো, ফাঁকিবাজি করলো। ওকে, এবার হচ্ছে লেজেন্ডের যে বক্সটা, টেবিলের হয়তো বা কমান্ড আপনি পাবেন, যেখানে টেবিল কখনো ইউজ করি নাই, লেটস ট্রাই ইট। ওকে, সেট পয়েন্টের হাইট, editing table, I don't know, so I want this to be out, delete,
কলাম, আমি কলামটাকে ডিলিট করে দিলাম, রোটা ঠিক থাকবে। স্ট্রেস করে দিচ্ছি। সো এখানে যে জিনিসগুলো আছে এখান থেকে কানে ধরে নিয়ে আসবেন। পরে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা যেহেতু নিচে এইটা মানে আমরা কি করবো, অ্যারেঞ্জ একেবারে ব্যাক লেয়ারে করা দেবো। আচ্ছা, তো এখানে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি। এরপরে যেটা হচ্ছে যে এখানে লেখা আছে ডিবি ডিস্ট্রিবিউশন বক্স, কিন্তু আমি যেহেতু আইলসা সেহেতু আমি দেখবো ডিবি বক্স। হ্যাঁ, কত কষ্ট কম হলো দেখছেন। এখানে সিলেক্ট করলাম এবং এটা ফন্ট সাইজটা একটু 9 করে দিই নাকি। এই ফন্ট সাইজটা মেনটেন করবো সবখানে। তারপর হচ্ছে গিয়ে যে সিলিং লাইট ও একটা আছে না, ও একটাই হবে। সিস্টেমটা তো বুঝছেন, তাইলে হবে। হ্যাঁ, এটা গ্রুপ করাই আছে। আসলে কালারের ভিন্নতা আনলে ভালো হতো। এবার ডিবি বক্সে করে আসছে সেই আছে। এটার সংকেত করে কোনো উপায় আছে? সবই তো সিলিং লাইট, রাইট? যেহেতু আমি আইলসা লোক, তো আমি হচ্ছে যে আরো মানে যাবতীয় লাইটকে আমি এক ইয়েতে ঢুকাই দেবো। বিলগেট বলছেন যে মানে উনি নাকি সবচেয়ে আইলসা লোকটা খুঁজে বের করবেন, কাজটা যেন দ্রুত হয়। এটা মানে সে সবচেয়ে ভালো আইডিয়া বাই করতে পারবে যে এই জিনিসটা সহজে কিভাবে করা যায়। ঠিক আছে, আমি হচ্ছি মোটামুটি সেই টাইপের আইসা। তো যাই হোক, ওইটা বেল সিম্পল গল্প। আচ্ছা, ভিতরের কালার কিভাবে দেয় এটা একটু দেখাই দিই। এটার ক্ষেত্রে সেটা হচ্ছে যে ফিল, আমি এটা কালার দিয়ে দিলাম, আমি এটাকে বললাম বেল। আর কিছু আছে? বেল। সো আমার মনে হয় কি লাফাতে হয়ে গেছে। এবার কি আমি হচ্ছে গিয়ে এটাকে ডাবল ক্লিক করে একটু এডিট করবো, কারণ আমার টেবিলের এই দুইটা পয়েন্ট আমার দরকার নেই। ডিলিট আর এগুলো যেন কলাম না ডিলিট করে অবশ্যই, তাহলে কিন্তু আপনাদের আইল সামনে ছুটে যেতে পারে। সো ওকে, এরপরে কি, এই যে পিছনে যেটা লক করছিলাম আনলক অল, এবার এই জিনিসখানা নিয়ে পাঠিয়ে দেন শ্বশুরবাড়িতে। ওকে, সো এই জিনিসটা আমাদের এখানে কিছু লিখতে চাইলে লিখতে পারেন, আমি আর মানুষ আমি লিখবো না। ওকে, এই পর্যন্তই।